মধ্যবিত্ত ঘরে, খুব একটা কম নয়। তো পাগলের মতন ঘর খুঁজে ফেললাম টাকাটা, কিন্তু কথা যখন দিয়েছি আমাকে তো সেই কম্বল কিনতেই হবে, সেইভাবে মিলে। এবং গাড়ি ভাড়া 2000 টাকা লেগেছিল, গাড়ি ভাড়া 2000 টাকা লেগেছিল। এট এ টাইম তাদের মুখ রক্ষার্থে আমার হাজব্যান্ড একটা জায়গা থেকে টাকা ধার করে নিয়ে এসে সেই টাকার যা যা হিসাব আমি মিলিয়েছিলাম। কিন্তু গুরুদেবকে প্রত্যেক দিন আমি এসে বলতাম, গুরুদেব টাকাটা কোথায় আমার দেখুন। আমি তাদেরকে ভিডিও দিলাম, এবং 3টে 1 টাকার কয়েন 73টা, সেটাও সেই খামে ছিল। তো সেইখানে আমি কেন টাকাটা পাচ্ছি না? 500 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 3টে 1 টাকার কয়েন, এতটা পারফেক্ট আমি বলছি। এবং এমনকি এটাও বলতে পেরেছিলাম গুরুদেবকে যে খামের ওপর কারণ না কারণ নাম লেখা আছে। সেটা কি পেয়েছো? হ্যাঁ, এট এ টাইম বাঁকুড়া শিবধাম যেদিন আমরা যাই বিকেল 5টার সময় হঠাৎ করে গুরুদেব আমাকে এটা বারবার আসনে বসে বলেছিল, টাকাটা কারোর হাতে লেগেছে কিন্তু এখনো টাকাটা ঘর ছাড়া হয়নি। আমি সেই বিশ্বাস নিয়ে বলেছিলাম, বাঁকুড়ায় যেদিন যাই সেদিনকে বলেছিলাম, ঠাকুর অন্তত একটু যেন আমি সুস্থিরভাবে বাঁকুড়ায় যেতে পারি, যে টাকাটা পেয়েছি। এট এ টাইম একটু আমাদের মেয়েদের সাজের জিনিস খুঁজতে গিয়ে আমি দেখি একটা খাম পেয়েছি। খামের মধ্যে দেখতে পেলাম, মানে আমি খোলার আগে বলছি জয় শিবধাম, জয় মা তারা বলেছি, দেখলাম এট এ টাইম 500 টাকা 100 টাকা যেভাবে টাকা রেখেছি সেভাবে পেয়েছি। আর কি মনস্কামনা পূর্ণ হয়েছে? আর এটা তো গেলই, আর একটা মনস্কামনা বলতে আমি সবাইকে শিবধামে সবাইকে বলি, বা রাস্তায় মেট্রোতে বাসে যেতে গেলেও আর একটা বলি, তেল কর্পূরের সত্যি বিকল্প নেই। আচ্ছা আচ্ছা রোগেও কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না, এত ডাক্তার দেখিয়েছি তাহলে কি তেল কর্পূরে কমে যায়? তেল কর্পূরে কি আছে? আমি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম প্রায় 2.5 থেকে 3 মাস। আমার হাজব্যান্ডের এমন অবস্থা হয়েছিল যে আমি 500 টাকা দিয়ে ডাক্তার দেখাবার অবস্থা আমার ছিল না, আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জায়গায় আমি ঠাকুরকে বলেছিলাম যে আমার 500 টাকা দিয়েও ভিজিট দেখাবার মতন ক্ষমতা নেই, তুমি যদি তেল কর্পূর দিয়ে আমাকে ভালো করো তো ভালো করো। আমি বিছানা শয্যাশায়ী থেকে পুরো তেল কর্পূরের মাধ্যমে এতটাই ভালো হয়েছি, এখন মেট্রোর সিঁড়িতে উঠতে গেলে এটা ভাবি যে আমি এত স্পিডে উঠছি কি করে। তাই জন্য বলি, সকলকে বলি জয় শিবধাম। তেল কর্পূর বলে নয়, অখণ্ড দীপদান, বেলপাতার ক্রিয়াতেও আমার মনে হয়েছে, আমার হাজব্যান্ড ব্রেন টিউমার পেশেন্ট, তো সেখানেও মনে হয়েছে যেন উনি একটু হলেও ক্লিয়ার সামান্যতম হচ্ছে। হ্যাঁ, আমি মাঝখানে মাঝখানে বন্ধ করে দিই আমার নিজের কাজের অসুবিধার জন্য। তো যাই হোক, শিবধামের যে কটা নিয়ম বলে যদি পার্টিকুলার পারফেক্ট ভাবে মানা হয়, আমার বিশ্বাস, আমিও তো এদের মতন এক সাধারণ ভক্ত, আমার মনে হয় কাজ পাবেই পাবে। মানে আমি পেয়েছি, তোমরাও পাবে, বিশ্বাস করে। 3টেতেই বেলপাতার দান ক্রিয়াটার কথাও বলছি, জল তেল ধূপের কথা আছেই, আর তাছাড়া ওই যে তেল কর্পূর এটাও, আর মন থেকে ডাকা। রোজ বলতাম তো আমি ইচ্ছে সংস্থার জন্য এত নিবিড় ভাবে কাজ করেছি একটা সন্তান আর মায়ের মতন, তা সেখানে কেন টাকাটা পাবো না? সত্যি টাকাটা, তাই টাকা